আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আসছি ব্রাউনবাড়িয়া বাঞ্ছারামপুর থানা রায়পুর ক্যাপ্টেন আবিদ আসলাম উচ্চ বিদ্যালয় মাঠে। আপনারা জানেন বহু প্রতীক্ষিত এই ফুটবল ম্যাচটি, ফাইনাল ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 19শে ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায়। এই ফুটবলটি আপনারা জানেন গাজীপুরা ফুটবল একাদশ, গাজীপুরা গোপালদী ফুটবল একাদশ এবং দশানী ফুটবল একাদশের মধ্যে খেলা হবে। এই ফাইনাল খেলাটি ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমি রব মামার সাথে এবং এমদাদ মামা সহ ফাইম সহ সবার সাথে ইনশাল্লাহ কথা বলতে চেষ্টা করব এবং তাদের কতটুকু আয়োজন এবং তারা কিভাবে আয়োজন করছেন এটা আমি জানতে চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে রব মামা রয়েছেন। আসলে মামা একটু বলবেন যে আপনারা যে আজকে এই ফুটবলটা আয়োজন করতে যাচ্ছেন, এটা কীরকম আয়োজন, আপনারা কতটুকু আয়োজন করতে পেরেছেন বা কতটুকু পারবেন বা কিভাবে করছেন? আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর আমরা পিছনে যে খেলাগুলো হয়েছে সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের যে মেগা ফাইনালটা হবে ওইটা তার চেয়ে অনেক স্মার্ট হইব। মোটামুটি আমাদের মাঠে দর্শক তো আশা করি আগের থেকে অনেক বেশি হয়ে যাব। আমাদের প্রস্তুতিও আগের থেকে অনেক ভালো। আমরা বিদেশি মেহমান তো নিয়ে আসতেছি, আমাদের খেলোয়াড় থাকবো বাইরের কিছু। দুই দলের মধ্যেই আমরা যা জানাইছে ওনারা যে বাইরের কিছু খেলোয়াড় থাকবেন, নাইজেরিয়ান থাকবেন, আরও কোনো প্লেয়ার নিয়ে আসবেন। দুইটা দলই অনেক ভালো করে নিয়ে আসতেছেন, ওনাদের উপস্থিতি ভালো। আমাদের খেলাটা আগামী 19 তারিখ ডিসেম্বর 19 তারিখ অনুষ্ঠিত হইব। আপনারা সকলেই মাঠে এসে করবেন, আড়াইটার মধ্যে মাঠে এসে করবেন, কারণ আমাদের মাঠে যাই জায়গা আছে দর্শক তো অনেক বেশি হয়। আশা করি ফাইনাল খেলা আরও বেশি হইব। সবাই মাঠে আসবেন, সবার দাওয়াত রইল। এমদাদ মামা যদি বলতেন আসলে কেমন আয়োজন করেছেন আপনারা এই ফাইনাল খেলাটা? আসসালামু আলাইকুম। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি মানুষ উৎসাহ দেওয়ার জন্য। জাস্ট আমাদের আগামী 19শে ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকার সময় আমাদের খেলাটি উদ্বোধন হবে। আপনাদের সবাই খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল। ফাইম, এই খেলা হিসেবে ইয়াং হিসেবে কি বলতে চাও? এই খেলাটা কেমন হতে পারে, কতটা জমজমাট হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে অতীতের রেকর্ড আমরা ভেঙে ফেলবো ইনশাল্লাহ আমাদের এই মাঠে, এবং আমরা আশাবাদী যে অতীতের চেয়ে এই টুর্নামেন্টে অনেক সফলভাবে আমরা শেষ করতে পারবো এবং আমাদের টুর্নামেন্ট ইনশাল্লাহ সফল হবে। আপনাদের সবাইকে আমন্ত্রিত। ধন্যবাদ। হৃদয় কি বলতে চাও টুর্নামেন্ট সম্বন্ধে, কি বলতে চাও? আসসালামু আলাইকুম। আসলে খেলাধুলা হচ্ছে একটা মানসিক প্রশান্তির একটা ব্যাপার। বর্তমান যে জামানায় এখানে পোলাপান নেশাগ্রস্ত হয়ে যায় প্রচুর পরিমাণে, যার কারণে খেলাধুলার মধ্যে থাকলে মানুষ একটু মাঠমুখী হয়। তো আমাদের এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন, আমরা ছোটরা সহ বড়রা যারা প্রবাসী যারা আছে সবার মোটামুটি ভালো একটা কন্ট্রিবিউশনের ফলে আমাদের টুর্নামেন্টটা মোটামুটি ফাইনালে পৌঁছেছে। আশা করি খুব সুন্দরভাবে পরিচালনা হবে ফাইনালটা। আপনারা সবাই দোয়া করবেন, সবাইকে আমন্ত্রণ। জি, আমাদের জনাব মোহাম্মদ হারুন আঙ্কেল আছেন। কেমন হতে পারে আপনাদের একজন মুরব্বী হিসাবে ফুটবলটাকে মানুষ ভালোবাসে, কেমন হতে পারে অনুষ্ঠানটা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফুটবল খেলা তো খুব জনপ্রিয় খেলা, ফুটবলকে সবাই ভালোবাসে এবং তরুণরা যেভাবে উদ্যোগ নিয়ে খেলাটা শুরু করছে এবং শেষ করতে পারে সফলভাবে সেই কামনা করি এবং সবাইকে আমন্ত্রণ জানাই যে এই খেলাটা উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে যারা এত পরিশ্রম করছে খেলাটার জন্য, আপনারা জানেন একটা খেলা আয়োজন করতে কতটা কষ্ট এবং তারা করছেন। ইনশাল্লাহ সকলের দোয়া চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।